বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি এখানে 2.50 মিলিমিটার একটি হুক নিয়েছি, আর এখানে 9 তার সুতা নিয়েছি। 9 তার সুতাকে আমি 2 গুণ করে নিয়েছি। আপনারা চাইলে 1 গুণ সুতা দিয়েও কাজ করতে পারেন, তো আমি এখানে 2 গুণ সুতা নিয়েছি। যাদের কাছে সামারিয়ান সুতা আছে তারা সামারিয়ান সুতা দিয়ে কাজটি করতে পারবেন, আর সামারিয়ান সুতা না থাকলে 9 তার সুতাকে 2 গুণ করে নিয়ে কাজটি করে নিতে পারবেন। এই যে দেখুন, আমি এখানে প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করব। তো ম্যাজিক রিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখুন, ম্যাজিক রিংটি তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। এই রিংয়ের ভিতরে মোট 8টি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 এরকম করে আমি 8টি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি রিংয়ের ভিতরে। এই যে দেখুন, আমি 8টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। 8টি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পরে এই যে এই সুতাটাকে টান দিয়ে রিংটাকে একটু ছোট করে নিব। ছোট করে নিলাম। এখন আমি এই যে প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটটা করেছি, প্রথম সিঙ্গেল ক্রোশেটের এই চেনের মধ্যে দেখুন, প্রথম সিঙ্গেল ক্রোশেটের এই চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। একটা স্লিপ স্টিচ করলাম। এবার আমি 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করে সেম ঘরের মধ্যে এই যে দেখুন, চেইন করার পরে এখন আমি সেম ঘরের মধ্যে যেখানে স্লিপ স্টিচ করে জয়েন করেছি সেম ঘরের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, 1 2 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। আর এখানে প্রথমে 3টি চেইন করেছি, তো 3টি চেইন সমান আমাদের একটি ডাবল ক্রোশেট। এখানে মোট 4টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি এখান থেকে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন, সুতাটাকে এভাবে হুকের মাথায় আটকে এদিক দিয়ে বের করে নিয়ে আসব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি 2টি চেইন করব। 1 2 2টি চেইন করলাম। 2টি চেইন করে এই যে পরবর্তী যে চেইনটি আছে এই চেইনের মধ্যে কাজ করব। এখন এই চেইনের মধ্যে 4বার ডাবল ক্রোশেট করব আমি। 1 2 3 4 4বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছি এই ডাবল ক্রোশেটের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটাকে হুকের মাথায় আটকে এদিক দিয়ে বের করে নিয়ে আসব। আনার পরে এই যে চেইন করব। 1 2 2টি চেইন করলাম। 2টি চেইন করার পরে আবার সেমভাবে এই যে পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে আমি ডাবল ক্রোশেট করব। এটা হচ্ছে পপকর্ন ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারের 2টি পাপড়ি হয়ে গেছে। এখন আমি আরও মানে মোট এখানে 8টি পাপড়ি হবে। 8টি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে 8টি পাপড়ি হবে, একটাও স্কিপ করা যাবে না। এই দেখুন, 3টি ডাবল ক্রোশেট করলাম। এই যে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। 4টি ডাবল ক্রোশেট করে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছি এই ডাবল ক্রোশেটের মধ্যে যে চেইন স্টিচ আছে এটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে এইভাবে সুতাটাকে হুকের মাথায় আটকে এই দিক দিয়ে বের করে নিয়ে আসব। জয়েন করে দিলাম। এখন আমি 2টি চেইন করব। 1 2 2টি চেইন করে
এরপরে আবার যে পরবর্তী চেন স্টিচ আছে এখানে কাজ করব। এরকম করে আমি মোট 8টি এরকম পাপড়ি তৈরি করে নেব। দেখুন প্রতিটা চেন স্টিচে এরকম করে একটি পাপড়ি হবে। তো আমি পুরো কাজটি করে নিচ্ছি। এই যে দেখুন আমি শেষ পর্যন্ত সবগুলো পাপড়ি করে নিয়েছি। এই যে শেষের পাপড়িটি করার পরে আমি এখানে এই যে দুইটি চেন করার পরে এই যে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। একটু খেয়াল করে দেখুন, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করার পরে এই যে দুইটি চেনের যে গ্যাপ আছে, যে এখানে দুইটি চেনের গ্যাপ আছে, এখানে স্লিপ স্টিচ দিয়ে এই মানে দুটি চেনের গ্যাপে পার হয়ে আসব। তো স্লিপ স্টিচ দিয়ে এই দুটি চেনের গ্যাপে আসলাম। এখন আমরা আবার 3টি চেন করব। 2 3 3টি চেন করলাম। তারপরে এখানে ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করব। তিনটি ডাবল ক্রোশেট করলাম। তো প্রথমে 3টি চেন, এরপর 3টি ডাবল ক্রোশেট, মোট 4টি ডাবল ক্রোশেট হলো। এখানে 3 নাম্বার চেনে এই যে 3 নাম্বার চেনে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটাকে এভাবে এই দিক দিয়ে বের করে আনবো। আনার পরে 2টি চেন করব। 1 2 2টি চেন করলাম। 2টি চেন করে সেম ঘরের মধ্যে আরও একটি পাপড়ি তৈরি করব আমি। এই যে সেম ঘরের মধ্যে 1 2 3 4। দেখুন 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে হুকটাকে ঢুকিয়ে এইভাবে সুতাটাকে এদিক দিয়ে বের করে আনব। এখন 2টি চেন করব। 1 2 2টি চেন করলাম। 2টি চেন করে এই যে আবার এই দুইটি পাপড়ির মাঝখানে 2টি চেন আছে, 2টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কাজ করব। এই যে দেখুন এই গ্যাপের মধ্যে এখন আবার ডাবল ক্রোশেট করব 4টি। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশেট করলাম। এখন এই যে 4টি ডাবল ক্রোশেটের প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এটার মধ্যে এই যে হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতাটাকে এভাবে এদিক দিয়ে বের করে আনবো। আনার পরে আবার 2টি চেন করব। 2টি চেন করে সেম ঘরের মধ্যে আরও একটি পাপড়ি তৈরি করব। এই রাউন্ডে প্রতিটি 2টি চেনের গ্যাপে আমাদের 2টি করে এই পাপড়ি তৈরি হবে। 2 3 4। 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে যে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটাকে বের করে এনে এই যে জয়েন করে দিলাম। এখন 2টি চেন করব। 2টি চেন করে আবার এই যে পাপড়ির মাঝখানে 2টি পাপড়ির মাঝখানে 2টি চেনের গ্যাপ আছে, এই গ্যাপে আবার এরকম 2টি পাপড়ি তৈরি করব। প্রতিটা 2টি চেনের গ্যাপে এরকম করে 2টি করে পাপড়ি তৈরি হবে আমাদের এই রাউন্ডে। তো আমি প্রতিটা 2টি চেনের গ্যাপে 2টি করে পাপড়ি তৈরি করে ফিরে আসছি। এই যে দেখুন আমি এই রাউন্ডেরও কাজটি কমপ্লিট করে নিয়েছি একই নিয়মে। এখন আমি এই যে শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি। 2টি চেন করব। শেষে 2টি চেন করে এই যে এখানে
এই দেখুন এই পাপড়িটির পিছনে এখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে বাড়তি একটি চেইন করব, বাড়তি একটি চেইন করে সুতাটা এখানে কেটে দিব। এই যে দেখুন সুতাটা কেটে দিলাম। এখন আমি এই যে এই সুতাটাকে কেটে দিচ্ছি, এটা কাজের ভিতর দিয়ে আমি নিয়ে আসছি, এখন কেটে দেওয়া যাবে। এই সুতাটাকেও কাজের ভিতর দিয়ে এরকম ঢুকিয়ে দিব, এই যে এইগুলোর ভিতর দিয়ে হুকের সাহায্যে এই সুতাটাকেও ঢুকিয়ে দিব। তো এই যে দেখুন ফুলটি দেখতে কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি একটা কথা বলে রাখি যে আমি তো এখানে 2টি লাইন করেছি, 2 রাউন্ড করেছি। আপনারা যদি লাইন বাড়াতে চান তাহলে এখানে এই যে এখানে সুতাটা না কেটে 3টি চেইন বাড়তি করে মানে এই 2টি চেইনের গ্যাপে আসবেন, স্লিপ স্টিচ করে আসার পরে 3টি চেইন করবেন। 3টি চেইন করে এরকম যেভাবে পাপড়িগুলো তৈরি করে নিয়েছি ডাবল ক্রোশেট করে এরকম পাপড়িগুলো তৈরি করে নেবেন। এখানে আমি দ্বিতীয় রাউন্ডে এই 2টি চেইনের একটি গ্যাপে 2টি করে পাপড়ি তৈরি করেছি। আর আপনারা তৃতীয় রাউন্ড যদি করতে চান, আরেকটি লাইন বাড়াতে চান, তাহলে এখানে 2টি, এখানে একটি, মানে একটি ঘরে 2টি পাপড়ি হবে, আরেকটি ঘরে একটি, আবার আরেকটি ঘরে 2টি, আরেকটি ঘরে একটি, এরকম 1 2 1 2 করে হবে। তো আমি ভিডিওটি শেষ করছি। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।